বন্ধুরা, চার চাণক্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আজকে হচ্ছে 22 তারিখ, 22শে মার্চ, মানে আগামীকাল 23 তারিখ সোমবার। নিফটি মার্কেটে কীরকম কী রেসপন্স করবে, কীরকম কী প্রাইস অ্যাকশান বানাতে পারে এবং কোথায় আমরা সেটা পাবো কলপুট নেওয়ার জন্য, সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখে নিন আজকে কি করেছিল। শুক্রবার মার্কেট কি করেছে না, 23,134-এ মার্কেট কি করেছে না, ক্লোজ দিয়েছে, রাইট। এবারে যদি আমরা গিফট নিফটিতে চলে যাই, গিফট নিফটিতে গেলে দেখতে পাবেন গিফট নিফটি কি করেছে। দেখুন গিফট নিফটি কি করেছে, যদি গিফট নিফটির চারটাকে বড় করি, গিফট নিফটি কি করেছে দেখুন। এই জায়গাটা আগের দিনের লো, মানে নিফটি ফিফটি আগের দিন যে লো বানিয়েছিল, এই লেভেলটাকে ব্রেক করে গিফট নিফটি কী করেছে, নিচের সাপোর্ট লেভেলের কাছে চলে এসেছে, মানে 22,823 থেকে 22,773 এই লেভেল অবধি মার্কেট এসে গেছে। তাহলে আমরা একবার গিফট নিফটিকে নিফটির সঙ্গে একবার তুলনা করে দেখি যে কি হয়েছে ঘটনাটা। যদি দুটো চার্টকে একসাথে ছোট করি, দেখুন এই ছোট করি, আপনারা একটা জিনিস দেখতে পাবেন। এই যে আমি যে এখানটায় কারসারটা নিয়ে যাচ্ছি, দেখুন নিচে টাইম দেখাচ্ছে 2:50। আর এখানেও যদি আপনারা দেখেন গিফট নিফটির চার্টে, ওখানে ওই ক্যান্ডেলটা মার্ক হচ্ছে, রাইট। ওই ক্যান্ডেলের যে মার্কটা, তার লোটা কত সেটা দেখুন একদম ওপরের চার্টে, মানে এই জায়গায় দেখতে পাবেন। এই জায়গায় আমি এখানে মার্ক করে দিচ্ছি, ক্লোজিংটা এখানে লক্ষ্য করবেন, এই জায়গায় ক্লোজিং, আর এই জায়গায় ক্লোজিংয়ের ভ্যালুটা আপনারা লক্ষ্য করবেন। আমি যখন কারসার নিয়ে যাব, আমি কারসারটা নিয়ে যাচ্ছি ওই ক্যান্ডেলের দিকে, দেখুন ভালো করে, যেখানে গিফট নিফটির লো হচ্ছে 23,080, আর নিফটির লো 23,086, মানে প্রায় 6 পয়েন্টের হেরফের, বলতে গেলে প্রায় সেম, তাই না। আর এই মুহূর্তে গিফট নিফটি, মানে আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করছি রবিবার 12টার সময়, গিফট নিফটি দেখুন ক্লোজ কত হয়ে আছে না, 22,843, রাইট। 22,843-এ ক্লোজিং আছে, মানে এখান থেকে মার্কেট একবার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। তাহলে সেই অনুযায়ী আমাদের নিফটি তো প্ল্যান করতে হবে। তাহলে নিফটিতে ওই লেভেলটা কত, নিফটিতে ওই লেভেলটা গিয়ে দাঁড়াচ্ছে, এখানে ক্লোজিং আছে 22,845, মানে যে লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে এই লেভেলটা থেকে সাপোর্ট নিচ্ছে। নিফটির ক্ষেত্রে হলে কোন লেভেলটা, এই লেভেলটা 22,850 থেকে 836, এই সাপোর্ট লেভেলের কাছে আপাতত নিফটি এই জায়গায় হবে। মানে গিভ নিফটি অনুযায়ী নিফটি অনেকটাই গ্যাপ ডাউন হতে পারে এবং এই লেভেলের কাছাকাছি আসছে। তার মানে আমরা বুঝতেই পারছি যারা বিটিএসটি নিয়ে রেখেছে তাদের একটা হিউজ প্রফিট চলে আসতে পারে সকালেই, কারণ মার্কেট বিগ গ্যাপ ডাউন ওপেন হবে, এই লেভেল থেকে মার্কেট এই লেভেলে চলে এসছে। আর শুক্রবার মার্কেট কি করেছিল দেখুন, শুক্রবার যদি দেখেন মার্কেট গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আপ সাইডে একটা র্যালি দেয়। আবার এই লেভেল থেকে, যেখানে আমি ট্রেন্ড লাইন টেনেছিলাম তার আগের দিন, যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছিল, ঠিক সেই লেভেল থেকে মার্কেট যেই এসছে আপসাইডে মুভমেন্ট দিয়েছে। কিন্তু এই আপসাইডে মুভমেন্টটা দেখলে বুঝতে পারবেন এটা একটা লোয়ার লো প্যাটার্ন মারাচ্ছে, মানে পুটের দিকে। তাই আমি শুক্রবার দিন দেখবেন যে পুটের দিন, মানে ওই দিন আমি পুটের ট্রেডই বেশি দিয়েছি। তো একবার আমরা ওই গ্রুপে একবার চলে যাই, গিয়ে দেখি যে কিরম কি ট্রেড প্রোভাইড করেছিলাম। টেলিগ্রাম গ্রুপে গেলে আপনারা দেখতে পাবেন, দেখুন ঠিক সকাল 9:20-তে আমি একটা কলের ট্রেড প্রোভাইড করি। কোথায় না, 200-ওর ওপর যদি ক্যান্ডেল ক্লোজ করে 23,350, তাহলে আমাদের এন্ট্রি হবে, রাইট। এটা সেকেন্ড টার্গেট অ্যাচিভ করে। এরপরে আমি আরও একটি ট্রেড দিয়ে থাকি, সেই ট্রেডটি একবার দেখুন। এরপরে যে ট্রেডটি দিয়ে থাকি সেটিও কলের, কিন্তু মার্কেট ট্র্যাপ করে নেয় এবং এসএল হিট হয়ে যায়। দেন তারপর আরও একটি ট্রেড প্রোভাইড করি, সেটিও ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে। নেক্সট আরও একটি ট্রেড প্রোভাইড করি, যেটিও প্রায় 1:1 প্রফিট দিয়েছিল। আরও একটি ট্রেড প্রোভাইড করি, দেখুন 11টা 28-এ কত না, 172 থেকে 77-এর মধ্যে, এটিও ফার্স্ট টার্গেট অ্যাচিভ করতে পারেনি। আমি তাই বলি যে কারেন্ট মার্কেট প্রাইসে বেরিয়ে, মানে ছোটো লস নিয়ে বেরিয়ে আসে। তারপরের যে ট্রেডটা প্রোভাইড করি পুটের দিকে, দেখুন এই ট্রেডটাই ধামাকা দিয়ে দিয়েছে, 195-এর ওপর ক্লোজ হলে এন্ট্রি বলি, এবং এই ট্রেডটি সমস্ত টার্গেট অ্যাচিভ করে ফেলে। লাস্ট টার্গেট ছিল 240, এটা 240-ও অ্যাচিভ করে ফেলে।
তাই আমার সাথে যদি আপনারা ট্রেড করতে চান অবশ্যই আমার দেওয়া টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন, এবং মার্কেটে যা যা ভালো ভালো সেট আপ পাওয়া যাবে সেগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি। এই দিনকে আমরা বেশি ট্রেড করতে পারিনি কারণ মার্কেট এখানে প্রায় সাইডওয়েজই বলা যেতে পারে, সাইডওয়েজ ছিল, যে কারণে আমরা ছোট্ট ছোট্ট টার্গেট বুক করি। লাস্ট যখন মার্কেট দেখলাম আমি কি না এর ওপরে মার্কেট গেলে এখানে সাস্টেন করতে পারে না, তখন একটা পুটের ট্রেড প্রোভাইড করি। এই পুটের ট্রেডই আমাদের এই বিগ প্রফিটটা আসে। আর এর আগের যে ট্রেডগুলো যেগুলো আমি প্রোভাইড করি সেগুলো ছোট্ট ছোট্ট প্রফিট দেয়। বোঝা গেল? তাহলে সোমবার আমরা কোথায় কি সেট আপ পাবো সেটাই আমরা কথা না বাড়িয়ে চলে আসি। সোমবার দিন যদি দেখেন কোথায় কি হিসাবে আমরা ট্রেড করব এবং কেন করব। দেখুন এই চারটাকে আমি একটু নিচের দিকে নামাচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখুন। মার্কেট ওপেন হচ্ছে এই জায়গায়, সোমবার মার্কেট ওপেন হচ্ছে কোন জায়গায় না এই জায়গায়। মার্কেটে প্রফিট বুকিং আসবে, যারা ভিটিএসটি নিয়েছে প্রফিট বুকিং আসবে। আর এই যে এই লেভেলটা আমি বলেছিলাম এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, রাইট? এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। এই সাপোর্টটা মার্কেট তার মানে কি করছে, ব্রেক করে দিচ্ছে। এই সাপোর্টটা মার্কেট ব্রেক করে দিচ্ছে, রাইট? তাহলে মার্কেট যদি এখানে ওপেন হয়, নাম্বার ওয়ান সেট আপ যদি দেখি মার্কেট এখানে ওপেন হচ্ছে এবং একটা বিগ বার একটা রেড ক্যান্ডেল দিয়ে এই লেভেলটাকে ক্লিয়ারলি ব্রেকডাউন করে দিচ্ছে, তখন আমরা কি করব, ইমিডিয়েট এই ব্রেকডাউনে আমরা পুটের ট্রেড প্রোভাইড করতে, পুটের ট্রেড নিতে পারি। এটা গেল নাম্বার ওয়ান সেট আপ পুটের দিকে। নেক্সট সেট আপ যদি দেখি যে এই জায়গায় মার্কেট ওপেন হওয়ার পরে কনসোলিডেট করার পরে আবার এই লেভেলে চলে আসছে, রাইট? এই লেভেলে চলে আসছে। দেখুন এই লেভেলটা এর আগে কি করেছে না সাপোর্টের কাজ করেছে। যদি ওই দিকেও গিয়ে দেখি, একটু ব্যাকে গিয়ে দেখুন এই লেভেলটা এখান থেকেও দেখুন একটা সাপোর্টের কাজ করেছিল, রাইট? তাহলে এই লেভেলটা এখন কিসের কাজ করবে? এই লেভেলটা এখন কাজ করবে হচ্ছে রেজিস্ট্যান্সের। মার্কেট এখানে ওপেন হওয়ার পর যদি এই লেভেল থেকে যদি রেজিস্ট্যান্স পায়, আবার যদি নিচের দিকে মুভ দেয়, তখন আমরা কি করব, সেল অন রাইজ করে দেবো। মানে যেখান থেকে মার্কেট হাই মেরেছে ওখান থেকে আমরা সেলিং পজিশন নিতে পারি, এখান থেকে আমরা ফুটের পজিশন নিতে পারি, এখান থেকে আমরা একটা ভালো মোমেন্টাম পেয়ে যাব। এটা হচ্ছে নাম্বার টু সেট আপ। যদি এই লেভেল থেকে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে সেখান থেকে আমরা ফুট নেবো। আর একটা কি সেট আপ বলেছিলাম, নাম্বার ওয়ান সেট আপ বলেছিলাম যে এখান থেকে যদি একটা বিগ বার রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা এখানে ব্রেকডাউনই ট্রেড নিতে পারি ইমিডিয়েট। বোঝা গেল? এবার যেহেতু আমরা ইন্টারডে ট্রেডার, সেই কারণে আমাদের শুধু পুট নয় কলের দিকেরও পজিশন আমাদের দেখতে হয়। তাহলে আমরা কলের দিকে কখন যাব, যদি দেখি যে মার্কেট এখানে ওপেন হওয়ার পর এই লেভেলটাকে ব্রেকআউট করে এখানে কনসোলিডেট করার পরে হায়ার হাই করছে, তখন আমরা বাই অন ডিপে কলের ট্রেড নিতে পারি। এটা গেল 3 নাম্বার সেট আপ। বোঝা গেল? তাহলে আমরা কী কী সেট আপ পেলাম সেগুলো আলোচনা করা হয়ে গেল। ডেলি যদি আপনারা নিফটি 50 সেন্সেক্স এগুলো অ্যানালাইসিস পেতে চান তাহলে অবশ্যই আমার এই 4 চাণক্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার সাথে যদি ট্রেড করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। এই টেলিগ্রাম গ্রুপটি সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো চার্জ লাগে না। থ্যাংক ইউ।